হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার মানে হাজবেন্ড লুচি আর পায়েস খাবে বলেছে, তার জন্যে নিয়ে চলে এলাম ভিডিওটা। এদিকে 1 কিলো দুধ জাল দিচ্ছে, ওদিকে 500 দুধ। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। দুধটা জাল দিতে দিতে আপনাদের দেখিয়ে দিই যে আমি কি কি উপকরণ রেডি করেছি। এদিকে গোবিন্দভোগ চালের মধ্যে 1 চা চামচ ঘি দিয়েছি, সেটা হাত দিয়ে আমি মাখিয়ে মাখিয়ে মিশ্রণটা তৈরি করে নেব। আর এদিকে 1 বাটি চিনি, কাজু আর এলাচও রেডি করে নিয়েছি দানা ছাড়িয়ে। আমার ছেলে যেহেতু এলাচ দেওয়া কোনো জিনিসই খায় না, তা ওর জন্য আলাদা করে পায়েসটা তুলে নিয়ে তারপরে আমি দেব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না। এটা তো আমি সব ভিডিওতেও বলে থাকি। তো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। কী পরে আমি মানে কিভাবে তৈরি করি। সাধারণত সবাই একইভাবেই তৈরি করে, তবু আমার আপনাদের ভালো লাগে দেখাতে। দুধগুলো ফুটেছে, চালগুলো দিয়ে দিয়েছি আমি, কারণ জট পেকে যায় তো, মানে ডালা পেকে যায়, তার জন্য আমি নিজে দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে দেখো ধোয়ায় ধোয়া হয়ে গেছে পুরো ভিডিওটা। এদিকে লুচিগুলোও বেশ করে ভেজে নিচ্ছি, আর ওদিকে আস্তে আস্তে কমিয়ে দিয়েছি যাতে পায়েসটা সিদ্ধ হয়ে যায়। আর টোপা টোপা লুচি দেখে আমার তো মনটা 1 গামলা লুচি ভেজে ফেললাম। আমার লুচি যখন ফোলে না খুব সুন্দর লাগে দেখতে, তখন মনে মনে হয় যেন খুব মানে একটা অনুভূতি জাগে। পায়েসটা কমিয়ে কমিয়ে দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে, 99%ই পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার কাজুগুলো আমি দিয়ে দিলাম, কাজুগুলো একটু সিদ্ধ হবে, ওর দিয়ে এবার আরও একটু ফুটবে। দেখুন ঘন ধোঁয়াতে পুরো দেখাই যাচ্ছে না। 99% চাল সিদ্ধ হয়ে গেছে। একটু মানে এরকম হাতার সাথে যে করলে একটু ঘন দেখতে লাগে। ধোয়ায় ধোয়া হয়ে গেছে পুরো আমার ক্যামেরাটা, একা হাতেই আর কি ভিডিওটা করছি, বুঝতেই তো পারছেন। তো এবারে আমি চিনি দিয়ে দেবো ওপর থেকে। ছেলের জন্য এবার একটু তুলে নেব, এলাচ দেওয়া ও খেতে চায় না, গন্ধ কোনো জাতীয় জিনিসই ও খায় না, তার জন্য ওর জন্যে আমি বাটিতে তুলে নিচ্ছি, তারপরে এলাচটা ওপর থেকে দিয়ে দেব। কাজু তো আগেই দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি, তো এবার এলাচটাই বাকি ছিল। দেখুন ঘন হয়ে গেছে, একটু ফুটবে তাহলে গন্ধটা বেরোবে। ভিডিওটা ভালো লাগলে তো আপনাদের আর বলতে লাগবে না, সব ভিডিওতে আমি একই কথা বলি। দেখুন টকবক করে ফুটে গেছে, এবার আমার পায়েসটা পুরো রেডি হয়ে গেছে ঘন হয়ে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার সার্ভ করে আপনাদের দেখাবো প্লেটের মধ্যে আর কি। একটু ঠান্ডা না হলে তো মানে অসুবিধা, তো ধোয়াতে কতটা দেখতে পেলেন জানি না। টানটানান বেড়ে ফেলেছি দেখুন, ফুলকো ফুলকো লুচি আর পায়েস সকালের টিফিনে রেডি পুরো। তো আপনাদের জন্যেও আর গরম ধোয়া বেরোচ্ছে দেখেছেন, আপনাদের জন্যেও রইলো। তো অবশ্যই শেয়ার করব, চলে আসুন আমাদের বাড়িতে। অসংখ্য ধন্যবাদ।